তিন রাস্তার মোড়ে আছি। হ্যাঁ মা, ভালো করে আয়, এখনকার দিনে চোরের যা উৎপাত, তার আবার বাচ্চা চোর। হ্যাঁ মা, এখনই আসছি। অনেক বুনু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কথা বলে আসছি। নিয়ে যাই। এইভাবে বাচ্চাটাকে চুরি করে নিয়ে দেয়। হ্যাঁ মা, আমি দেখছি পুচকিটাকে কোনে দাঁড় করে রেখেছি তো। হ্যাঁ হ্যাঁ, কি তাড়াতাড়ি তোর ফোনকে খোঁজ। হ্যাঁ। বোন কই গেল? কোথায় গেল নাকি? না, বোন, বর্ষা গো, এই পটলটা বলছি আমার বোনকে দেখেছিস? আরে তোর বোনকে আমি কথা দেখি নাই। কি আমার বোন তাহলে কোথায় গেছে? আমার তো মা আজকে পুরো মারবে না। খুঁজি তাড়াতাড়ি। কোথায় কোথায়? ও তো হাঁটতেও পারে না। ওকে আমি ওখানে বসে দিয়েছিলাম। কি করলি? বাচ্চা কাছে দেখতে সুন্দর আছে। ঠিক বলেছিস মন্টু। সবাই ভেবেছিল পটল ভালো ছেলে, কিন্তু তার মধ্যে যে পটলও জড়িত। তোর বোনকে পেতে হলে দুদিন পরে এক্ষুনি 10 লাখ টাকা নিয়ে আয়। বাচ্চাটা দেখতেও হেভি আছে। আমরা জানি মন্টু ভন্টু খুব ভালো, কিন্তু তার মধ্যে যে মন্টু ভন্টু জড়িত। এই হলো মন্টু আর এই হলো ঝন্টু, যাকে তোমরা এদের দুজনকে তোমরা আগের এপিসোডে দেখেছো। কি আমার বোনকে তোমরা নদীর পাড়ে নিয়ে আসবে? 10 লক্ষ টাকা আমি এখনই আনছি, দাঁড়াও। গো। এত টাকা পাবো কোথায় আমি? কি করবো আমি এখন? আমি কোথায় যাবো? এই সাদের ফোনটা বিক্রি করবো আর এই মুক্তোর মালাটাও, দেখি কত টাকা হয়। যাই তাড়াতাড়ি। আস, বাচ্চাটা তো হেভি আছে, চল চল স্টার্ট। না না, ও এখনই চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। মাম্মা বলছি কি, নদীর পাড়ে বোন আছে, এই মুক্তোর মালাটা আর ফোনটা বিক্রি করে নদীর পাড়ে নিয়ে যাই। তাহলে আমার সোনার কানেরগুলোও নিয়ে যা। না না, এই তোমার সোনার কানে আমি নিতে পারবো না। এটাকে তো দিদা তোমাকে বিয়ের সময় দিয়েছিল, আমি নিতে পারবো না। আমি যেভাবে সেভাবে জোগাড় করে নেব। আচ্ছা, আমার ব্যাংকে কিছু টাকা আছে। আমি তো দোকানদার, ফোনও পাবো, টাকাও পাবো, আবার মুক্তার মালাও পাবো। তারপর সে নদী নালা সব পার করে পৌঁছালো সেই দোকানে। তারপর সে যেতে লাগলো মহা যুদ্ধে। আমি এখন কোথায় যাব? আমি তো যা রাস্তাও জানি না। এটা আমি কোথায় পৌঁছালাম? কোন বনে? এটা চাপাতি গাছ। নোংরামো দিয়া যে মুক্তার মালা কিনতে চেয়েছিল মোবাইল, কিন্তু সে তো পেল না, কারণ আমাদের ঝুমুর গিয়েছিল এক সৎ ব্যবসায়ীর কাছে, আর সে ছিল সেটা ঝুমুরের দাদা মোগলাই। আমার ঠিক আছে, এর দাম তো অনেক, এত টাকা তো আমার নাই। কি, তোর কাছে যত টাকাই থাকুক দে, আমাকে টাকা দে, আমি এখনই খুলে দিচ্ছি। দাদা, এটা আমার কাছে 100 টাকা খুশি হবে। আমি তো এখন পথের ভিখারি রে দাদা, আমি তো তাই তোর কাছে আসলাম ছুটে। তার কি হয়েছে রে? তার কি হয়েছে গো? আমার বোন যে কিডন্যাপ হয়ে গেছে। বাবা, ঝুমুর আবার এখানে আছে। বোন যে এখন যে নীল জামা পরে কথা বললো, তার নাম হচ্ছে ঝন্টু, যেটা আমি একটু আগেই বললাম। ঝন্টু এই দোকানে এসেছিল খোঁজ নিতে যে এখানে ঝুমুর আসে নাকি, কিন্তু তাই যে পরিকল্পনা করেছিল তাই যে পূরণ হলো। আর দোকানদারি হচ্ছে এক সৎ ব্যবসায়ী, মানে ওটা আমাদের ঝন্টুই ছিল। আমি তো ভাই অ্যাক্টিংই করতে হচ্ছি না, যেমন তেমন হেসে আমার হাতে লাগবে না। এ কেমন ব্যবসায়ী, পাড়ার ঝন্টুর মতন না? দাঁড়া, হ্যাঁ, আরে এটা তো মন্টু। বুঝে গেল না আবার? এরা দুই ভাই এখানে কি করছে? আর একজনও আছে, সে হলো আমাদের পটল। আমি ফোনটা নিতে পেলাম, কিন্তু রূপটার মালাটা নিতে পেলাম না। তাতে কি হয়েছে, ঝন্টু তো আছে। ঝন্টুর দ্বারা আর হবে না রে, ব্যবসায় করা নাটক পারে না আমার ঝন্টু ঝন্টু ঝন্টু। ঝন্টু মুঝে নাটকই করতে পারছে না, যদি ঝুমুর বুঝে যায়।
বাচ্চাটা পালিয়ে গেছে, এখন কি করব? এই নে দাদা, বলছে কি এখানে যত টাকা আছে 1 লক্ষ, আর এটা দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে। আমার বোনকে তুই দিয়ে দে। আয় বোন, তোর বোনকে না তোর মা এসে নিয়ে গেছে 2 লক্ষ টাকা দিয়ে। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো। আর এর মধ্যে কিন্তু অনেক হাসি লুকিয়ে আছে, ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে। আজকে আমাদের টাটা। আমার পিছনে হাই।